নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো মোহনবাগানের অ্যাট্যাক না ইস্ট বেঙ্গলের অ্যাট্যাক, কার আক্রমণ বিভাগ বেশি মজবুত। তার জন্য দুটো দলের ফরওয়ার্ড তারা লাস্ট সিজন কেমন পারফরমেন্স করেছে সেটাই ডিটেলসে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, বলতে পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। এবং তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলি, মোহনবাগান দলের আক্রমণ না ইস্ট বেঙ্গল দলের আক্রমণ, কার আক্রমণ বেশি মজবুত। সবার প্রথমে আসি লেফট উইংয়ে। ইস্ট বেঙ্গল দল তাদের এই মুহূর্তে লেফট উইংয়ে তিনটে প্লেয়ার আছে। একটা হচ্ছে পিভি বিষ্ণু, আর একটা হচ্ছে মহেশ সিং নওরাম, আর একটা হচ্ছে বিপিন সিং। লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলে যেই প্লেয়ারটা সবথেকে দারুণ পারফরমেন্স করেছে সেটা হচ্ছে পিভি বিষ্ণু। লাস্ট সিজন পিভি বিষ্ণু ইস্ট বেঙ্গল দলের সবথেকে ভরসাযোগ্য প্লেয়ার ছিল। পিভি বিষ্ণু তিনি লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলের জন্য 4টে গোল এবং 3টে অ্যাসিস্ট করেছিলেন, এবং তার পাশাপাশি বিষ্ণু তিনি কিন্তু গোলের চান্স ক্রিয়েটও করেছিলেন। অর্থাৎ বলতেই পারি লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলের জন্য সবথেকে বেস্ট পারফরমেন্স করেছিল আক্রমণের দিক থেকে পিভি বিষ্ণু। আরও এক লেফট উইং, সেটা হচ্ছে মহেশ। লাস্ট সিজন মহেশের সেরকম পারফরমেন্সটা কিন্তু ভালো যায়নি, হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স করেছে মহেশ। তিনি লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলের জন্য 2টো গোল এবং মাত্র 1টে অ্যাসিস্ট করেছে, এবং গোলের চান্স ক্রিয়েট করেছিল 35টা। অর্থাৎ যতটা আশা রেখেছিল ইস্ট বেঙ্গল দল মহেশের থেকে, ততটা কিন্তু ভালো ডেলিভার করতে পারেনি মহেশ। আরও এক লেফট উইঙ্গার, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিপিন সিং। বিপিন গোটা আইএসএলে সবথেকে খারাপ সিজন লাস্ট সিজনটাই গেছিল। বিপিন লাস্ট সিজন 25টা ম্যাচে মুম্বাইয়ের জন্য মাত্র 1টাই গোল করেছিল, কোনো অ্যাসিস্ট করতে পারিনি, এবং গোলের চান্স ক্রিয়েট মাত্র করেছিল 9টা। অর্থাৎ বলতেই পারি বিপিন কিন্তু লাস্ট সিজন অত ভালো ফর্মে ছিল না। এইবার আসি মোহনবাগান দলে। মোহনবাগানের জন্য সবথেকে বড় ক্ষতি, আশিক ক্রুনিয়ান লেফট উইঙ্গার মোহনবাগানকে ছেড়ে চলে গেছে। তাই মোহনবাগান দলে আপাতত একটাই লেফট উইঙ্গার আছে প্রপার, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। লিস্টন তারও কিন্তু লাস্ট সিজনটা সেরকম ভালো যায়নি। লিস্টন তিনি লাস্ট সিজনে মাত্র 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট করেছিলেন, এবং যেটা লিস্টনের ফেভারে ছিল লাস্ট সিজন সেটা হচ্ছে আইএসএলের সবথেকে বেশি ক্রসেস, সেটা কিন্তু লিস্টন দিয়েছিল। অর্থাৎ লাস্ট সিজন লিস্টনের কিন্তু পারফরমেন্সটা হট অ্যান্ড কোল্ড ছিল, খুব একটা ভালো ছিল না। বর্তমানে মোহনবাগানের কাছে লেফট উইঙ্গার একটাই আছে, কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে লেফট উইঙ্গার 3টে অপশান আছে। এইবার আসি রাইট উইংয়ে। মোহনবাগান দলে সবার প্রথমে আসি, লাস্ট সিজন রাইট উইংয়ে মানবীর সিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল। মানবীর তিনি মোহনবাগানের জন্য লাস্ট সিজন 5টা গোল এবং 4টে অ্যাসিস্ট করেছিল। লাস্ট সিজন কিন্তু মানবীর মোহনবাগানের জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, সমস্ত দিকেই তার কিন্তু গোল কন্ট্রিবিউশন ছিল। এবং এই সিজনে মোহনবাগান দলের কাছেও রাইট উইঙ্গার বলতে একটাই আছে, তবে জুনিয়র দল থেকে মোহনবাগান আরও একটা রাইট উইঙ্গারকে নিয়ে আসছে, সেটা হচ্ছে সালাউদ্দিন। সালাউদ্দিন তিনি সুপার কাপে দেখিয়েছে তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে, তো আশা করবো সালাউদ্দিন আইএসএলে সুযোগ পেলে ভালো পারফরমেন্স করবে। এইবারে আসি ইস্ট বেঙ্গল দলের রাইট উইংয়ে। ইস্ট বেঙ্গল দলের কাছে রাইট উইঙ্গার আপাতত দুটোই আছে। একটা হচ্ছে নন্দা কুমার। লাস্ট সিজন নন্দার সবথেকে খারাপ গেছিল। 18টা ম্যাচে নন্দা ইস্ট বেঙ্গলের জন্য মাত্র 1টা অ্যাসিস্ট করেছিল, গোল একটাও করতে পারিনি। অর্থাৎ একটা ফরওয়ার্ডের খেলোয়াড়ের জন্য, রাইট উইঙ্গারের জন্য সবথেকে খারাপ হচ্ছে তিনি পুরো টুর্নামেন্টে একটাও গোল করতে পারিনি, মাত্র 1টাই অ্যাসিস্ট করেছিল নন্দা। এবং তার পাশাপাশি আছে তরুণ জেসিন টিকে। জেসিন টিকে যিনি লাস্ট সিজন কিন্তু সেরকম সুযোগ পাননি, তবে আশা করবো এই সিজনে যদি সুযোগ পায় তাহলে তিনি ইস্ট বেঙ্গলের জন্য ভালো পারফরমেন্স করবে। অর্থাৎ এটা হচ্ছে মোহনবাগানের রাইট উইং ভার্সেস ইস্ট বেঙ্গলের রাইট উইং। এইবার আসি সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ স্ট্রাইকারের দিকে। মোহনবাগান তাদের কাছে এই সিজনের স্ট্রাইকার আছে 5টা, ইস্ট বেঙ্গলের কাছে এই সিজনের স্ট্রাইকার আছে 4টে। সবার প্রথমে ইস্ট বেঙ্গল দলে আসি। প্রথম স্ট্রাইকার সেটা হচ্ছে হামিদ আহাদাত, যাকে এই সিজনে ইস্ট বেঙ্গল কিনেছে, এবং হামিদ যেহেতু ফর্মে আছে তাই আশা করব ইস্ট বেঙ্গলের জন্য এই সিজনে কাঁপাবেন তিনি। যিনি লাস্ট সিজন তার ক্লাবের জন্য দুর্দান্ত খেলেছে, 10টা গোল করেছেন তিনি। অর্থাৎ বলতেই পারি হামিদ আহাদেদ লাস্ট সিজন তার ক্লাবের জন্য ভালো পারফরমেন্স করেছে, এবং এই বছর ইস্ট বেঙ্গলের জন্য তিনি দুর্দান্ত পারফরমেন্সটা করবেন। আরও এক স্ট্রাইকার, সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস। ডিয়ামান্টাকসকে যতটা আশা করে কিনেছিল ইস্ট বেঙ্গল দল, ততটা কিন্তু ভালো ডেলিভার করতে পারেনি ডিয়ামান্টাকস, যার লাস্ট সিজনে গোল এবং অ্যাসিস্ট ছিল 19টা ম্যাচে 4টে গোল এবং মাত্র 1টা অ্যাসিস্ট। অর্থাৎ একটা স্ট্রাইকার 19টা ম্যাচ খেলে মাত্র 4টে গোল করেছে,
একটা স্ট্রাইকারের জন্য কিন্তু এটা খুবই খারাপ রেকর্ড। তাই লাস্ট সিজন কিন্তু ডিয়ামান্টাকসের পারফরমেন্স ভালো যায়নি। আই হোপ এই সিজনে ডিয়ামান্টাকস ভালো পারফরমেন্স করবে। আরও এক স্ট্রাইকার, সেটা হচ্ছে ডেভিড লালেনসাঙ্গা। আমি মনে করি লাস্ট সিজন যদি ইস্টবেঙ্গলের কোচ ডিয়ামান্টাকসের বদলে ক্লিটনের বদলে ডেভিড লালেনসাঙ্গাকে সুযোগ দিত, ডেভিড ভালো গোল করতো আরও। লাস্ট সিজন ডেভিড লালেনসাঙ্গা ইস্টবেঙ্গলের জন্য খেলেছে 568 মিনিট, যেটাকে ভাগ করলে হচ্ছে প্রায় 7টা ম্যাচ। 7টা ম্যাচে ডেভিড লালেনসাঙ্গা হিসাব করলে 568 মিনিটে গোল করেছে 4টে, অর্থাৎ 7টা ম্যাচে 4টে গোল, মানে বোঝা যাচ্ছে ডেভিড লালেনসাঙ্গা লাস্ট সিজন ভালো ফর্মে ছিল, কিন্তু কোচ তাকে ইউজ করতে পারিনি। আই হোপ এই সিজনে ডেভিড ভালো পারফরমেন্স করবে। এবং ইস্টবেঙ্গল দলের লাস্ট স্ট্রাইকার, সেটা হচ্ছে এডমুন্ড লালেন্টিকা। এডমুন্ড নো ডাউট ভালো খেলেছে লাস্ট সিজন ইন্টার কাশির জন্য। আশা করব তিনি আইএসএলের সুযোগ পেলে ভালো পারফরমেন্স করবে। অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু ফরওয়ার্ড, লেফট উইং, রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড স্ট্রাইকার যথেষ্ট মজবুত আছে এই সিজনে। এইবারে আসি মোহনবাগান দলে। মোহনবাগান তাদের প্রথম স্ট্রাইকার, সেটা হচ্ছে জেমি ম্যাকা, যিনি লাস্ট সিজন দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। মোহনবাগানের জন্য 12টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছিলেন। অর্থাৎ একটা স্ট্রাইকার 12টা গোল করবে একটা সিজনে, একটা লিগে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং এটাও মনে রাখতে হবে, লাস্ট সিজন কিন্তু জেমি ম্যাকলারেনের আইএসএলে ফার্স্ট সিজন ছিল। অর্থাৎ এই সিজনে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু অলরেডি ভারতের আবহাওয়াতে, ভারতে কীরকম ফুটবল হয় সেই সমস্ত নলেজ নিয়ে খেলতে নামবে। অর্থাৎ এটা আশাই করা যায় লাস্ট সিজনের থেকে এই সিজন জেমি ম্যাকলারেন আরও ভালো পারফরমেন্স করবে। তারপরে স্ট্রাইকার, সেটা হচ্ছে জেসন কামিংস, দ্য জোকার। লাস্ট সিজন জোকার মোহনবাগানের জন্য সবথেকে বেস্ট অ্যাটাকের পারফরমেন্সটা দিয়েছিল। লাস্ট সিজন জেসন কামিংস সমস্ত ম্যাচে কিন্তু স্টার্টিং লাইন আপে সুযোগ পায়নি, কিছু ম্যাচেই স্টার্টিং লাইন আপে সুযোগ পেয়েছিল। তা সত্ত্বেও জেসন কামিংস তিনি গোল আর অ্যাসিস্ট করেছেন, অবাক হয়ে যাবেন। 7টা গোল এবং 6টা অ্যাসিস্ট করেছে জেসন কামিংস। অর্থাৎ বলাই যেতে পারে লাস্ট সিজন জেসন কামিংস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। মোহনবাগানের বেস্ট পারফরমেন্সটা তিনিই করেছেন ওভারঅল। 7টা গোল 6টা অ্যাসিস্ট মানে বোঝাই যাচ্ছে জেসন কামিংস প্রথম সিজনে যা পারফরমেন্স করেছিল সেকেন্ড সিজনে আরও বেটার পারফরমেন্স করেছে। এবং আশা করব আপকামিং সিজনে জেসন কামিংস আরও বেটার পারফরমেন্স করবে। আরও এক সেন্টার ফরওয়ার্ড স্ট্রাইকার, সেটা হচ্ছে ডিমিট্রি পেড্রাটস। তিনি মূলত সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে। তবুও সেকেন্ড স্ট্রাইকার যেহেতু, তাই তাকে ফরওয়ার্ড হিসেবেই ধরছি। লাস্ট সিজন ডিমির অত ভালো যায়নি। লাস্ট সিজন ডিমি 4টে গোল এবং 3টে অ্যাসিস্ট করেছে। ডিমির মতো প্লেয়ারের থেকে এক সিজনে 7টা গোল কন্ট্রিবিউশন কেউ আশা করতে পারে না। ডিমি তিনি যত ভালো পারফরমেন্স দেখিয়েছেন তার তুলনায় লাস্ট সিজন কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে একটা কথা তো মানতেই হবে, ডিমি তিনি বড় ম্যাচের প্লেয়ার। ডার্বি, মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ, সেইখানে কিন্তু ডিমি অবশ্যই গোল করেছে। অর্থাৎ আশা করব ডিমি একটা সিজন খারাপ যেতেই পারে সবার, এবং ডিমিট্রি পেড্রাটস আশা করবো আপকামিং সিজনে ভালো পারফরমেন্স করবে। তারপরে স্ট্রাইকার, সেটা হচ্ছে কিয়ান নাসিরি। কিয়ান লাস্ট সিজন চেন্নাইয়ের দলে বিশেষ সুযোগ পায়নি, তাই কিয়ান লাস্ট সিজন ভালো পারফরমেন্স করতে পারেনি। সেম সোহেল বার্ট, তিনিও কিন্তু মোহনবাগানের জন্য আইএসএলে চান্স পায়নি। তবে সুপার কাপে তিনি যা চান্স পেয়েছিলেন তিনি দেখিয়েছেন তিনি আপকামিং ভারতের বড় স্ট্রাইকার হতে পারে। তা আশা করব এই বছর সোহেল বার্ট তিনি বেশি সুযোগ পাবেন ভারতীয় আইএসএলে মোহনবাগানের স্ট্রাইকার হিসেবে। তো এটা হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড, মোহনবাগানের লেফট উইং, রাইট উইং এবং স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ডের পজিশন। মোহনবাগানের কিন্তু সমস্তটাই ভালো, তবে লিস্টন কোলাসোর ব্যাকআপ কিন্তু একটা লেফট উইঙ্গার মোহনবাগানকে নিতে হবে, তাহলে মোহনবাগানের কিন্তু আক্রমণ পুরোপুরি মজবুত হয়ে যাবে। ক্রিয়েটিভ মিডফিল্ড যদি বলি, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। যারা আছে মিগুয়েল ফেগুয়েরা, তিনি সেন্ট্রাল মিডফিল্ডার। প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার মোহনবাগানের কাছে মাত্র একটাই আছে, সেটা সাহাল আব্দুল সামাদ। তাই ক্রিয়েটিভিটির দিক থেকে কিন্তু আপাতত মোহনবাগান সামান্য এগিয়ে আছে, এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। কারণ মোহনবাগানের কাছে কিন্তু ডিমিট্রি পেড্রাটসও আছে অ্যাজ আ ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে। তাই আপাতত ফরওয়ার্ড যদি ধরি, মোহনবাগান আর ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই সমান। তো দুই দলের প্লেয়ারের স্ট্যাটস আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনার কি মনে হয় আপকামিং সিজনে কার ফরওয়ার্ড বেশি মজবুত, কার ফরওয়ার্ড বেশি গোল করবে, অ্যাসিস্ট করবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মোহনবাগান না ইস্টবেঙ্গল, কার ফরওয়ার্ড সব থেকে মজবুত, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।